দেওয়ার যে কি শুরু হচ্ছে, এখনই ওদ এখনই বৃষ্টি। ওই সেদিন ওই দেখা বিলেত গেছিল, ওমা বিলেত যে বৃষ্টি শুরু হচ্ছে বাড়িতে আসার ভরসা লেন, ভিজে টিজে একাকার হয়ে গেছিল। তারপর থেকে এই তো শুরু হচ্ছে জ্বর সর্দি কাশ। জানি না বৃষ্টি ভিজার জন্য এরকম হইতে আমার শরীরের মধ্যে না করোনা টোনা হইলো। দেশের বলে আবার করোনা আলছে। আর ঠিক আমি কিছু দিমু না বাবা, স্লিপটা এখনো বাড়িতে থুয়ে দিছি, কোনো কামেতি লাগে। আমরা হতে বাঙালি, বৃষ্টিত ভিজবো না কিন্তু ছাতিলে ঘুর মনের মধ্যে তাও খুদবুদ খুদবুদ করিতে এক না ভিজে এক না ভিজে। দেখেছেন মাথা তাও ভিজে ফেন। দেখেছেন কি পরিমাণ আমি কাশিতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। এই ডুপ্লেক্স বাড়ি দিয়ে পড়ে গেছে আমি মহা বিপদে। কি জন্য পড়বো না কন? বাড়ির মধ্যে কোনোদিন ছাতিলা ঘুরিছেন আর আমি দেখেন বাড়ির মধ্যে ছাতিলা ঘুরি। আমার এই নিচতলা তো একদম বন্যায় ভাসে চলে গেল। দুতলা তালছি দেখবে যে কাম কটি হলো, বৃষ্টির জন্য মিস্ত্রিরাও কাম করবে না। দেখেন পানি চারিদিক থই থই করিতে, কি করবো কম তো। দেখেন আবারও জান্না দিয়ে আমি কাল্লাটা বের করে দিতে, আবার হাত দিয়ে বৃষ্টি ধরতে। আমি কোনোদিন শুধরামো না, ছাতিলে খালি এদিক ওদিক ঘুরিতে। দেখি আমার বাড়ি ঘরের কি অবস্থা হইতে। হাতের জেলা পানি আসলো, সব তো নিচতলা ভিজে একদম একাকার। পরে ছুঁয়ে থাকার মতো পরিবেশ হইতে না। এখন কি করবো খালি ভাবিতি। আমার ঘরটা দুতলাত মেলা বড়, মনে হইতে এটি ফুটবল খেলা হবে। দেখেছেন কত বড় করেছে। এটা কিন্তু আমার বাথরুম, সাথে একটা বিশাল বেলকুনি। আমার বাড়ির দোতলা আমি মনের মতন করে সাজামো। এটা হইতে আমার জায়গা, এটা আমি সব সময় থাকবো। চারিদিকে জানালা আর বেলকুনি। আমার দোতলা তো খালি সলক সলক হয়ে থাকে। অনেকেই জান বেসাছেন আপু দুই তলার উপর কয়টা রুম করিতেন? দুইটা রুম করিতে। আমার ক্যামেরাম্যানের হাল দেখেন, নিচে আর থাকবে না বলিতে যে পানি আর বৃষ্টি আর কাদো হচ্ছে। আমি এখন মাছামেটি থাকবো। আমি বলিতে তুই ছাতিলে এভাবে গামছা মাথাতে থাকিস না, তোর পরে জ্বর হবে। আমার মাথার মধ্যে কি থাকে আমি নিজেও বুঝে পারি না। আমার তো সারা জীবনই আসলো টিন সেটের বাড়ি, আমার তো আর কোনোদিন ছাদ ঢালাই বাড়ি আসলো না। যে কাপড় চোপড় লাড়াই দিলে শুকায় গেলে তুলে আসা লাগে, সেটাই আমার মাথার মধ্যে থেকে বের হয়ে যায় প্রত্যেকবার। শুকায় না কাপড় চোপড় আমি বারবার ভিজাই ফেলি। দেখেন কি অবস্থা। আমি কাপড় চোপড় সকালবেলা লাড়াই দিস না, আর এখন বিকেল। কাপড় চোপড় গুলা ভালোই শুকায় গেছিল, আবার বৃষ্টি দেখেন যে কার সে হয়ে গেছে। সেটাই বলিতি। দেখেন কি অবস্থা, ছাদ দিয়ে কোনো আরাম আছে? সত্যি কথা বলতে গরিবের জন্য ছাদ লাগাই, তার আগে আমরা শুকাতুনো না কাপড় চোপড় মাঠের শুকাতুনো, ওটাই আমার জন্য বেস্ট। জানি না সতর আসে সকালবেলা শুধু বলে যে কাপড় চোপড় দেও, কালকে যে কাপড় চোপড় গুলো তুমি খাইছে দিলেন, আমি কি দিমু সেটাই খালি ভাবি। তার বলিতে কোন ভাত আর আমাকে ভাত দেয় কেন? একটা দুটা কাপড় চোপড়, কতগুলা কাপড় চোপড়, কালকে সকালবেলা সতর কি পরবে সেটাই খালি ভাবিতে। আর কিবে কিবে বলিতে বলতে বলতে আমি হাসে পড়েছি। আচ্ছা আপনারা কি মাঠের দিকে একবার তাকাছেন? দেখেন মাঠ ভরে গেছে খালি পানি, খালি থই থই করিতে। তাহলে বুঝেন কি পরিমাণ পানি হচ্ছে। আমার এক নাও মনে নাই ছাদের কাপড় চোপড় আছে। আর এইদিকে সতর যেভাবে হাত তুলেছে মনে হতো সতর সামনে বার ভুটের দাঁড়াবে, মানে সামনে বার না এবার, আমি সেটা জানি না, এমনি আর কি বললো। আমি বলিতি আগেই যে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসছো, আমাকে যেন তুমি গালায়ন একটা কাম হয়ে গেছে। বলিতে কি কাম হচ্ছে আমি আগেই টের পাচ্ছি, কাপড় চোপড় সব ভিজাই ফেলেছেন তাই তো। এটি আমার কিছুই বলার নাই, বৃষ্টিকে আমি আসবে বলেছি, আমি কি করবো আমি কিছু জানি না। যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসসালামু আলাইকুম।